খুব ভাগ্য নিয়ে জন্মালেই কোনো মেয়ে লাইফে একজন ভালো লাইফ পার্টনার পায়, নাহলে বেশিরভাগ মেয়ের জীবনটাই মানিয়ে নিতে নিতেই কেটে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সন্ধ্যার পরে একটু বাজার করতে যাব বলে রেডি হয়ে বসে আছি। আমি যেমনে যেমনে সাজছি আমার ছানাটাও ঠিক তেমনি সাজবে। এইদিকে তো ছানার বাবা মনে হচ্ছে আজকে একটু বেশি মানজা দিচ্ছে। বাজার করতে যাবে তো সে আমার সাথে, তাহলে সাজগোজের এত ঘটা কিসের? আসলে আমরা সবাই মিলে একটু মজা করছিলাম, তারপরে বের হয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে। আমার সব থেকে চলাফেরা করতে ভালো লাগে গরিবের এই হেলিকপ্টারে। এই হেলিকপ্টার ছাড়া আমার ঘোরাফেরা অসম্পূর্ণ। ছানার বাবার একটা বিমান আছে, সেই বিমানের জন্য আমি লাস্ট কবে এই হেলিকপ্টারে উঠেছি আমার মনেই পড়ে না। আজকে বলেছি তোমার বিমানে যাব না, আজকে আমরা হেলিকপ্টারে যাব। আমার পায়ের জুতার অবস্থা খুবই আশঙ্কাজনক, যে কোনো সময় আমাকে জবাব দিয়ে দিতে পারে। তো আগে চলে গিয়েছিলাম জুতার দোকানে। আমি তো বেশিরভাগই এই 150 টাকার জুতাগুলো ইউজ করি। দামি জুতার থেকে আমাকে এই জুতাগুলোই বেশি ভালো লাগে। আমার খালি মনে হয় যদি আমি বেশি দাম দিয়ে জুতা কিনি তাহলে হয়তো বা এক জোড়ায় জুতা পাবো, আবার সেই বাজেটে যদি আমি কম দামি জুতা কিনি তাহলে কিন্তু বেশ কয়েক জোড়া জুতা পেয়ে যাব। বারবার একই জুতা না পরে চেঞ্জ করে করে পরতে পারবো। তারপর আমরা চলে গিয়েছিলাম আইটি মার্কেটের ভেতরে। হঠাৎই চোখে পড়লো রাস্তার ধারে খুব সুন্দর সুন্দর গজ কাপড় বিক্রি করছে। সবাই নিচ্ছে যেমন তেমন, আমার মতো দেখছে বেশি। বাটিক প্রিন্টটা আমার কাছে বেশ ভালোই লাগছিল, তবে দামটা মনে হচ্ছে একটু বেশিই বলছে, তাই আর নেইনি। বাজারে ঢুকলে এমনিতে অনেক বেশি গরম লাগে, তার উপরে আমার ছানাকে কোলে নিয়ে আমাকে কেনাকাটা করতে হয়, অনেক বেশি কষ্ট হয়ে যায় আমার। ওয়েদারের এমন একটা অবস্থা, কখন রোদ হচ্ছে আবার কখন বৃষ্টি হচ্ছে বোঝাই যাচ্ছে না। বাসাতে আমাদের কোনো ছাতাই ছিল না, তো একটা ছাতা নিতে হবে। আপনাদের ভাইয়া ভালো দেখে একটা ছাতা পছন্দ করছিল, এইদিকে আমি আর আমার মেয়ের চোখ যাচ্ছিল বারবার ব্যাগের দিকে। ব্যাগটা অনেক সুন্দর তাই না? কেউ যদি গিফট করতো তাহলে আরো বেশি ভালো লাগতো। এই পার্সটাও আমার খুব ভালো লেগেছে, কালারটা জোস। আপনাদের ভাইয়া ফাইনালি একটা মেরুন কালারের ছাতা পছন্দ করেছে, এই ছাতাটাই আমরা নিয়ে নিয়েছি। রায়খানা বুড়ির চুল বাঁধার জন্য একটু গার্ডার খুঁজছিলাম, কিন্তু মন মতো পাচ্ছিলাম না। এইদিকে অলরেডি আপনাদের ভাইয়া আমাকে তাড়া দিতে শুরু করে দিয়েছে, বলছে যা নেয়ার তাড়াতাড়ি নিয়ে নাও। সংসারের জন্য টুকিটাকি কিছু কেনাকাটা করার ছিল, তো ভেবেছিলাম প্লাস্টিকের দোকানে যাব, কিন্তু ভেতরে এত বেশি গরম তাই চলে এসেছিলাম রাস্তাতে, মানে ফুটপাতেই। কিন্তু অনেক কিছুই কেনাকাটা করব বলে বাজারে আসি, কিন্তু কিছুক্ষণ থাকার পরে আপনাদের ভাইয়া বিরক্ত হয়ে যায়। কেনাকাটা শেষ করার আগেই আমাকে মার্কেট থেকে বের হয়ে যেতে হয়, আর মার্কেট থেকে বের হয়ে গেলেই কিন্তু এই ফুলের দোকানগুলো দেখা যায়। ফুলের দোকানের কাছে আসবো আর ফুল কিনবো না, এটা তো হতেই পারে না। ফুলের সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করা যায় না। কেউ যদি রাগ করে থাকে, আপনি যদি একটা ফুল নিয়ে যেয়ে তাকে দেন তাহলে দেখবেন তার রাগ পানি হয়ে গিয়েছে। আপনাদের ভাইয়া বলছে যা নেওয়ার নিয়েছো, এখন বাসায় চলো। তারপরে আমরা আবার একটা হেলিকপ্টার করে বাসায় চলে আসলাম। সম্পূর্ণ কেনাকাটা তো করতেই পারিনি, আরো অনেক কিছু কেনাকাটা করতে হবে আমাকে, আবারও যেতে হবে বাজারে। তবে আজকে আর যাব না, অন্য কোনো দিন যাব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ।